গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আবারও একটি নতুন ব্লগ, নতুন ভিডিও। তো সবাই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে আমি চা বানিয়ে নিচ্ছি। তো এদিকে ভাতও বসিয়ে দিলাম, মেয়ের স্কুল আছে তার জন্য। তো মেয়ে চা খাওয়ার জন্য খুবই বায়না করছে, তাকে আগে চা দেই, তারপরে বাকি কাজ করবো। তোমরা পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এই যে দেখো বন্ধুরা, এখানে চা ঢেলে নিয়েছি। আর এই যে টোস্ট আমার মেয়ে খুবই পছন্দ করে, তো তার জন্য দোকান থেকে টোস্টের প্যাকেট নিয়ে আসলাম। আর চা খাওয়াই দাওয়ায় ওকে বই নিয়ে বসাই দিব, আর আমি এদিকে রান্না বান্না করব। তো এভাবেই প্রতি সকালে কাটে আমাদের। তো এই যে চা খাওয়াচ্ছি মেয়েকে। বন্ধুরা, রান্না বান্না মেয়েকে খাইয়ে দাইয়ে আমি আজকে স্কুলে নিয়ে যাই নাই, ওর পাপাই নিয়ে গেছে স্কুলে। তো আমি দোকানে এসেছি, দোকানের মালও কমে গিয়েছে, তো মাল নিয়ে এসেছে। তো দোকানের যে চালটা আছে, চালের উপরে অনেক মাকড়সার জাল হয়েছে, তো সেগুলো আমি একটু ঝেড়ে দিচ্ছি। যেহেতু মালও কম আছে, তো আমার ঝাড়তে একটু সুবিধা হবে তার জন্য। তো এই যে দেখো, ঝেড়ে দিচ্ছি ঝাড়ু দিয়ে, ঝেড়ে একবারে মালগুলো গুছিয়ে নেব। তো বন্ধুরা, তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এগুলো বাজার থেকে এনে দিয়েছে বন্ধুরা, দোকানটা ঝাড়া হয়ে গিয়েছে। এখন এগুলো সুন্দর করে গুছিয়ে নেব আমি। তোমরা পুরো ভিডিওটির সঙ্গে থাকো, আশা করছি তোমাদের। দোকান গুছানো হয়ে গেছে সব। তো বন্ধুরা, এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 11টার মতন বেজে গিয়েছে। তো বাড়ি যাব, বাড়ি গিয়ে এক মুঠি ভাত খাবো।
তারপরে একটু দোকানে বসবো, আবার দোকান বন্ধ করে মেয়েকে স্কুল থেকে আনতে যাব। তো এইরকমই আমাদের জীবনযাত্রা, প্রতিদিন একই রকম। দোকান বন্ধ করে স্নান সেরে মেয়েকে স্কুলে নিতে এসেছিলাম। তো মেয়েরও ছুটি হয়ে গিয়েছে, এখন এই যে মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটি শেষ করলাম এখানেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।